হ্যাঁ ভালো, যত ঠান্ডাই হোক আর যাই হোক তোমাদের মানে মেয়েদের কাজ মেয়েদেরকে করে যাইতেই হবে। তো সকালবেলা দেখো এত ঠান্ডা লাগে যে কি বলবো, কিন্তু একটু দেরি হয়ে গেলে আমার তো সমস্যার শেষ নেই। তো দেখো বাইরটাই ঝাঁটটার দিয়ে চলে এলাম তরকারি কাটতে, বলি বাসন টাসন পরে ধুবো, জলটা হাতে লাগলে যা লাগছে না যে কি বলবো। তো বড়মশাইটা কুমড়া নিয়ে এসেছিলেন, ওই কুমড়া পেঁপে এইসবই ওনার বেশি পছন্দের খাবার। তো কী আর করা যাবে, আমার ভালো না লাগলেও বাড়ির কর্তাদের পছন্দ যেটা সেটা তো করে দিতেই হবে। এরপর চলে এলাম দেখো তরকারি কাটাকাটি করে চলে এলাম উনানটা আতা দিতে। মুরগির মাংস হয়েছিল আগের দিনে, আমাদের মুরগির মাংস হওয়া মানে বিপদ ব্রহ্মারম্ভ হয়ে যাবে, একবারে বিপদ কাণ্ড। ওই জন্য খাইতেও মন যায় না সবসময়। তারপরে দেখো এবার উনান আতার চারপাশ ভালো করে গোবর দিয়ে লাতা দিয়ে দিতে হবে। তো সেটাই করে নিচ্ছি এবারে এখন। আর এই ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো, আর ওই মাটি আর গোবরগুলো কেমন ঠান্ডা থাকবে, তো হাতগুলো বলবে যেন আমরা মাইকিয়ে গিয়েছিল একদম। তো কী করবো, করতে তো হবে কি, আগে করে দিবে কেই বা, আর নাহলে আর কি, তাও একটু একটু রোদটা উঠিছে বলে একটু রক্ষা। তো যাই হোক, তো চলো সমস্ত কিছু কাজকর্ম করে নিলাম, গোবর দেওয়া হয়ে গেছে। এরপর একটু রান্নার জায়গাটা ভালো করে ঝেঁটাই এরপর পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, দুদিন রোদ তো উঠেই নেই, তাও আজকে রোদটা উঠেছে, এই জন্য একটু ভালো লাগছে। সকাল সকাল কাজগুলোও করা যাচ্ছে। আর আমার এমন কপাল, সকাল এই কাজগুলো করতে হবে, 9:30টার মধ্যেই রান্না বান্না বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট। এরপর দেখো চলে এলাম কালকে রাত্রিবেলা যে মাংস খাওয়া হয়েছিল, মাংসের বাসনগুলোকে ধুতে। আর জলটা ঘাটতে যা লাগছে বলবে। আর আমাদের তো এরকম তো ট্যাপ মানে সাবমার্সিবল নাই, আর ট্যাপ করা আছে সেই দূরে, সেখান থেকে এই জলগুলো এরকম বালতির মধ্যে বইয়ে রাখা হয়। আর সেই জলগুলো বুঝতে পারছো হাত দিতে কীরকম লাগবে, তো করার কিছু নাই, সেই জলেতেই বাসনগুলোকে ধুতে হচ্ছে। তো কী করবো, বাসনগুলো না রাখি দিলেও তো চলবে না, যে বেলাকে রাখি দেবো তখন কে করবে, সে তো করতেই হবে আমাকে। তো চলে এলাম ওই জন্যে বাসনগুলোকে ধুয়ে দিতে। তো এরপর আস্তে আস্তে রান্নাটাও চাপাই দেবো। দেখো কুমড়া এনেছিল, কুমড়ার তরকারি কাটি বসাই দিলাম, আমার ভালো লাগে না অল্পও। তো কী করবো, করতে তো হবে। এরপর মাছ দেখো, এখন তো সেই নদীর মাছ পাওয়া যাচ্ছে না, মাছ এত ঠান্ডা যে জেলা ভাই আর মাছ ধরতে যায় নাই। যদিও দু একটা জেলা যাচ্ছে, তো তারা কী করছে, সেই বিকালের মাছগুলিকে রেখে দিচ্ছে। তার জন্য আর আমরা ওই মাছগুলো খাইনি। এটা দেশি পুকুরের একটা মাছ পাওয়া গেছিলো, কাতলা মাছ, তাই কাটিয়ে নিয়ে এসেছি। দুজন খাবো, অত মাছে কী বা হবে, তাও তো একটু বেশি হয়ে গেছে। তো সে যাই হোক, মাছের মাথাটা দিয়ে কুমড়োর তরকারিটা করবো বলে, আর দেখো কুমড়াটাকেও নামাই দিয়েছি, আর মাছটাকে ভালো করে ভাজে রান্নাটা সারিয়ে নিলাম। এরপর তোমাদেরকে দেখাবো আমি কী কী রান্না করেছি। দেখো প্রথমে দেখো গরম গরম ধোঁয়া ওঠা চালের ভাত, আর এইখানে আছে মাছের মাথা দিয়ে কুমড়ার তরকারি, আর এটা 5 মিশালি একটা সবজি, আমার দারুণ লাগে খেতে এই সবজিটা। আর আছে মাছের ঝাল। আর শীতের দিনে দুপুরে এই তরকারি দিয়ে মোচাইড়ে খাই নিল।